ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের রেমিটেন্স প্রবাহে বড় ধরনের উল্লঙ্ঘন হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বরে পাঠিয়েছেন মোট $240 কোটি রেমিটেন্স বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 28,857 কোটি টাকা। দেশের ইতিহাসে কোনো একক মাসে এটি তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। 1 অক্টোবর বাংলাদেশ ব্যাংক থেকে রেমিটেন্স প্রবাহের এ তথ্য জানানো হয়। সাধারণত ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার মতো উৎসবকে ঘিরে দেশে রেমিটেন্স প্রবাহে উচ্চ প্রবৃদ্ধি দেখা যায়, কিন্তু এবারই প্রথম বড় কোনো উৎসব ছাড়া এত বেশি পরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, দেশে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে 2020 সালের জুলাইয়ে। করোনা ভাইরাস সৃষ্ট দুর্যোগের মধ্যে ওই সময় প্রবাসীরা রেকর্ড $259,82,00,000 রেমিটেন্স পাঠিয়েছিলেন। ওই বছর দেশে ঈদ উল আজহার ছুটি ছিল 1 আগস্ট থেকে, তাই জুলাইয়ে এত পরিমাণ রেমিটেন্স আসার ক্ষেত্রে এই উৎসবটি বড় ভূমিকা রাখে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ $253,86,00,000 রেমিটেন্স এসেছে চলতি বছরের জুনে। ওই মাসের মাঝামাঝিতেও ছিল ঈদ উল আজহা। সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ব্যাংক খাতের ক্ষত বেরিয়ে আসতে শুরু করেছে। বেশ কিছু ব্যাংক গ্রাহকের চাহিদা অনুযায়ী আমানতের অর্থ ফেরত দিতে পারছে না। নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর তাই 11টি বেসরকারি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছেন। এই পরিস্থিতিতে প্রবাসীরা আতঙ্কিত হয়ে ব্যাংক বিমুখ হওয়ার কথা ছিল, কিন্তু রেমিটেন্স প্রবাহের চিত্র বলছে প্রবাসীরা সে পথে হাঁটেননি, বরং আগের যে কোনো সময়ের তুলনায় তারা বেশি আন্তরিকতা দিয়ে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠাতে উৎসাহী হয়েছেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, রেমিটেন্সের যে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে সেটি নতুন বাংলাদেশের সূচনা। প্রবাসীরা দেশের গণ অভ্যুত্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, বাংলাদেশ এখন আমার, তাই এ দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। প্রবাসীরা মূলত রাজনৈতিক পরিবর্তনের উৎসবে শামিল হচ্ছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট সরকার প্রধানের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারও পালিয়ে যান। 1 বছর আগে তার নেয়া বেশ কিছু সিদ্ধান্তের প্রভাবে দেশে বিনিময় হারজনিত অস্থিরতা তৈরি হয়। এ কারণে 2023 সালের সেপ্টেম্বরে দেশের রেমিটেন্স প্রবাহে বড় ধরনের বিপর্যয় নেমে আসে। ওই মাসে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসে মাত্র $133 কোটি, যা ছিল গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। ভয়াবহ সে বিপর্যয় কাটিয়ে গত মাসে $240,47,00,000 রেমিটেন্স দেশে এসেছে। সে হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরে $107 কোটি বেশি রেমিটেন্স এসেছে দেশে। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে 80%-এরও বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি 2024-25 অর্থ বছরের প্রথম প্রান্তিকে প্রবাসীরা $6.54 বিলিয়ন রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। 2023-24 অর্থ বছরে একই সময়ে এসেছিল $4.90 বিলিয়ন। সে হিসাবে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে রেমিটেন্সে প্রবৃদ্ধি হয়েছে 33.3%। কিছুটা কমলেও সেপ্টেম্বরে রেমিটেন্স আহরণের শীর্ষস্থান ধরে রেখেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটি সেপ্টেম্বরে দেশের রেমিটেন্স এনেছে $40,27,00,000। দ্বিতীয় সর্বোচ্চ $32,21,00,000 এসেছে অগ্রণী ব্যাংক পিএলসির মাধ্যমে। আর রেমিটেন্স আহরণে তৃতীয় স্থানটি ছিল ট্রাস্ট ব্যাংকের। গত মাসে ব্যাংকটির মাধ্যমে $24,55,00,000 প্রবাসী আয় এসেছে। বাংলাদেশিদের জন্য সর্ববৃহৎ শ্রমবাজার হলো সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এ দেশটি থেকেই সর্বোচ্চ রেমিটেন্স আসত, কিন্তু গত 2 বছর বেশি প্রবাসী আয় আসছে সংযুক্ত আরব আমিরাত থেকে। রেমিটেন্স আসার ক্ষেত্রে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, আর সৌদি আরব থেকে আসছে তৃতীয় সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স আসে 2020-21 অর্থ বছরে। করোনা ভাইরাস সৃষ্ট দুর্যোগের ওই বছরে প্রবাসীরা রেকর্ড $24.77 বিলিয়ন রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন। এর আগে 2019-20 অর্থ বছরে রেমিটেন্স এসেছিল $18.20 বিলিয়ন, আর 2021-22 অর্থ বছরে $21.03 বিলিয়ন ও 2022-23 অর্থ বছরে $21.61 বিলিয়ন রেমিটেন্স আসে। 2023-24 অর্থ বছরে সে প্রবাহ কিছুটা বেড়ে $23.91 বিলিয়ন উন্নীত হয়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, চলতি অর্থ বছরে এখন পর্যন্ত প্রতি মাসে গড়ে $2 বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে। বাকি সময়েও এ প্রবৃদ্ধি ধরে রাখা গেলে রেমিটেন্সে নতুন রেকর্ড হবে।